ओम शांति। आज 13 जुलाई 2026 प्रातःमूली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम बाप के पास आए हो अपनी जीवन जीवन हीरे समान बनाने। बाप की याद से ही ऐसी जीवन बनेगी। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা এখন বাবার কাছে এসেছো তোমাদের এই জীবন হীরে তুল্য বানাতে, হীরের সমান বানাতে। কেন? কারণ আগে আমাদের জীবন কিরম ছিল? কড়ির তুল্য ছিল, অর্থাৎ একদম মূল্যহীন, কোনো মূল্যই ছিল না এই জীবনের। আর এখন বাবা এসে আবার কি বানাচ্ছেন? হীরের সমান বানাচ্ছেন, মানে মূল্যবান, হীরের সমান মূল্যবান বাবা আমাদের বানাচ্ছেন। অর্থাৎ শূদ্র থেকে বাবা ব্রাহ্মণ বানালেন, ব্রাহ্মণ থেকে এখন আবার দেবী দেবতা বানাচ্ছেন। তো বাবা বলছেন এখন এই বাবার যত স্মরণে থাকবে ততই এরকম জীবন তোমাদের তৈরি হয়ে যাবে, মানে হীরে তুল্য জীবন তৈরি হয়ে যাবে যদি বাবার স্মরণে থাকি, মানে বাবার শ্রীমতে চলি আমরা। প্রশ্ন করেছেন বাবা, নেই দুনিয়া में ऊंच पद के लिए कौन सा एक मुख्य पुरुषार्थ करना है? उत्तर, প্রশ্ন হচ্ছে কি, নতুন দুনিয়াতে উঁচু পদ পাওয়ার জন্য কোন পুরুষার্থ করতে হবে? उत्तर হচ্ছে बाबा कहते मीठे बच्चे जिन पुराने संबंधियों ने इतना दुखी किया अब उनके मोह जाल से बुद्धि को निकाल एक मुझे याद करो। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, যে পুরানো সম্বন্ধের দ্বারা তুমি এত দুঃখী হয়েছ এখন তাদের মোহজাল থেকে বুদ্ধিকে বার করে দাও আর এক আমাকে স্মরণ করো। বাবা বলছেন যে বাচ্চারা, এই পুরানো সম্বন্ধ সম্পর্কই তো তোমাদের এত দুঃখ দিয়েছে, অর্থাৎ দেহবানের সম্বন্ধ সম্পর্ক। যেদিন থেকে আমরা এই দাপর থেকে দেহবানে আসলাম সেদিন থেকেই তো এই সম্বন্ধ সম্পর্ক থেকে আমরা সবাই দুঃখ পেয়েছি। সত্যতে তাতে কিন্তু কেউ দুঃখ পায়নি, কারণ ওইখানে সবাই আত্মিক স্থিতিতে ছিল। তাই বাবা বলছেন, যে সম্বন্ধ সম্পর্কের মোহতে তুমি জড়িয়ে গেছো দেহবানে এসে, তো সেই সম্বন্ধ সম্পর্ককে এখন বাবা বলছেন বুদ্ধির দ্বারা ভুলতে থাকো। অর্থাৎ অর্থাৎ এই দুনিয়াতে আমি কাউকে পরমধাম থেকে নিয়ে আসিনি, আর না সাথে করে নিয়ে যেতে পারবো। আমরা প্রত্যেক আত্মারা অ্যাক্টর, আমরা মুখ্য অভিনেতা। আমরা আত্মারা এসেছিলাম এই দুনিয়াতে পার্ট প্লে করতে। 84 জন্মে 84টা আলাদা আলাদা শরীর নিয়ে পার্ট প্লে করতে এসেছিলাম। তো পার্ট কমপ্লিট, এবার আমাদের ঘরে ফিরতে হবে। কিন্তু পার্ট প্লে করতে করতে আমরা বিভিন্ন ধরনের পার্টে এসেছি। আমরা 84 জন্মে 84 ধরনের পার্ট প্লে করেছি। আর এই পার্ট প্লে করতে করতে আমরা দেহবানে এসে মোহতে জড়িয়ে গেছি। তাই বাবা বলছেন, এই মোহজাল থেকে এবার তোমাকে বেরোতে হবে, বেরিয়ে এক বাবাকে স্মরণ করতে হবে যে আমি কে আত্মা আর আমার কে এক বাবা। বাকি এই দুনিয়ায় সব বিনাশী রিলেশন, তাই না? প্রতি জন্মে চেঞ্জ হয় আলাদা আলাদা, তাহলে এদের প্রতি মোহ রেখে লাভ কি? বাবা বলেন, ভালোবাসতে আত্মারূপী ভাইকে ভালোবাসো, অর্থাৎ শুদ্ধ ভালোবাসা, এটা শুদ্ধ প্রেম। আর দেহকে ভালোবাসা মানে কি? বিকারী, দেহধারীর প্রতি আকর্ষণ মানে কি? বিকার। তাই বাবা বলছেন, যেটা তোমাকে আজ নয়তো কাল নিচে নামিয়ে দেবে। तो ताई बाबा बोलছেন, उनके साथ रहते भी मन को मेरे में लगाओ, मन मना भाव का मंत्र सदा याद रखो तो तुम नई दुनिया में ऊंच पद पाएंगे। বাবা বলছেন, বাচ্চারা থাকো সবার সাথেই। বাবা বলেন না কাউকে ত্যাগ করতে, কারণ বাবা কি বলেন, সবাইকে তো এই ভালো রাস্তাটা দেখাতে হবে, সবাইকে সুখ শান্তি দিতে হবে। কিন্তু বাবা বলছেন সবার সাথে থেকেও মন বুদ্ধি এক বাবার প্রতি লাগাতে হবে, অর্থাৎ মনে থাকবে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তাই বাবা বলছেন, মন মনা ভব মন্ত্রের দ্বারা সবসময় এটা মনে রাখো, অর্থাৎ আমি আত্মা মনে করে নিজেকে বাবাকে স্মরণ রাখতে হবে সবসময়, যে বাবা আমাকে কি বলেছে, বাবা আমাকে কি বানাতে এসেছে, বাবা আমার থেকে কি চাইছে। তো সর্বসম্বন্ধ এখন বাবা। তাই বাবা বলছেন যে সবসময় মনে রাখো যে তুমি নতুন দুনিয়াতে উঁচু পথ পেয়ে যাবে কখন? যদি আমি আত্মা মনে করে বাবাকে স্মরণ করি। তো গীত বেজেছে, তুনে রাত গবাই খাইকে দিন গবাই সইকে। তো একটা ভক্তিমানের গান আছে, তুমি রাত হারিয়েছো খেয়ে আর দিন হারিয়েছো, রাত হারিয়েছো ঘুমিয়ে আর দিন হারিয়েছো খেয়ে। ओम शांति। जैसे बच्चों को सभी शास्त्र का सार समझाते हैं वैसे इन गीतों का भी सार तुमको समझाते। বাবা যেমন আমাদের সমস্ত শাস্ত্রের সার কথাটা এসে শোনাচ্ছেন, অর্থাৎ এই দুনিয়ার বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মত রয়েছে, কিন্তু বাবা বলছেন তার মধ্যে থেকে যে সার কথাটা, মানে সত্যটা বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন। তো वही
वही सबका रूहानी बाप रूहानी बच्चों को ब्रह्मा तन से बैठ समझा रहे हैं। তাহলে বাবা বলছেন শিব বাবাই হচ্ছেন কি আমাদের সমস্ত আত্মার পিতা। তো রুহানি বাচ্চাদের তো বাবা এখন এই আমাদেরকে কিভাবে বোঝাচ্ছেন, ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে বাবা আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন বা বোঝাচ্ছেন। बाप समझाते हैं, हे बच्चों तुम जानते हो हमारा हीरे जैसा जन्म बन रहा है। बाप के पास आते ही है वो हीरे जैसा जन्म बनाने। हीरे जैसा जन्म कहा जाता है स्वर्गवासियों का। বাবা বলছেন বাচ্চারা, বাবা বোঝাচ্ছেন যে হে বাচ্চারা তোমরা তোমরা জানো যে এখন আমাদের এই হিরে তুল্য জন্ম হচ্ছে। বাপ কে পাস আতে হি হ্যায় হিরে জैसा जन्म बनाने। তো বাবার কাছে সবাই কেন আসে, এখানে কেন এসেছি আমরা, হিরে তুল্য জন্ম বানাতে, মানে আমাদের এই যে জীবন করিতুল্য হয়ে গেছিল, এখন বাবার কাছে এসে আমরা যখন বাবার কাছে পড়াশোনা করছি, বাবার শ্রীমতে চলছি, তখন আমাদের জীবন হয়ে যাচ্ছে কিরকম, হিরে তুল্য। মানে এতদিন যেন আশার আলো দেখা যাচ্ছিল না জীবনে, এখন বাবা আমাদের আশার প্রদীপ জাগিয়েছেন, তাই না? তাই বাবা বলছেন হিরে তুল্য জন্ম হয়েছে, অর্থাৎ এখন আমরা বাবার শ্রীমতে চলে এখনো সুখ শান্তি পাচ্ছি, ভবিষ্যতেও আমরা সুখ শান্তির জন্য পুরুষার্থ করছি। তো হিরে জैसा जन्म कहा जाता है स्वर्गवासियों को। তো বাবা বলছেন হিরের তুল্য জন্ম কাদের বলা হয়, স্বর্গবাসী যারা থাকে। করি जैसा जन्म है नरकवासियों का। আর করি তুল্য জন্ম হচ্ছে নরকবাসীদের, যেটা আগে ছিল আমাদের। तुम संगम युग को भी जान चुके हो, हम अभी संगम युगवासी है, ये संगम युग सबके लिए कल्याणकारी है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন সঙ্গম যুগকে ভালো করে জেনে গেছো, আমরা হচ্ছি সঙ্গম যুগবাসী। এই সঙ্গম যুগ সবার জন্য কল্যাণকারী। इस संगम युग में ही सर्वों की गति सदगति होती है। कौन करते हैं, परम धाम से आने वाला मुसाफिर। वह मुसाफिर है ना, तुम मुसाफिर नहीं हो, तुम आकर जाते नहीं हो। बाप कहते हैं मैं पुरानी दुनिया में आकर फिर लौट जाता हूँ। बच्चे जानते हैं ये सेवा करने वाला सिर्फ एक मुसाफिर है जो आकर हम बच्चों की बड़ी सेवा करते हैं। ऐसी सेवा और कोई कर न सके, सेवा के लिए ही पुकारते हैं कि आकर हम पतितों को सेवा करो। বাবা বলছেন যে এখন এই সঙ্গম যুগ হচ্ছে প্রত্যেকের জন্য কল্যাণকারী, মানে এই দুনিয়ায় সমস্ত আত্মাদের জন্য কল্যাণকারী। কেন? কারণ বাবা যখন সঙ্গম যুগে আসেন 100 বছরের জন্য, তখন এই 100 বছরের মধ্যে বাবা সমগ্র পতিত দুনিয়াকে পবিত্র দুনিয়ায় পরিবর্তন করে দেন। আর বাবা এই পতিত দুনিয়াকে মানে নরককে বাবা স্বর্গ বানিয়ে দেন। আর সমস্ত আত্মাদেরকে বাবা এসে মুক্তি জীবন মুক্তিতে নিয়ে যান, যেটা এই দুনিয়ার সমস্ত আত্মারা চাইছিল। তাই বাবা বলছেন তাহলে, আর এইটা বাবা যখন আসেন সঙ্গমে তখনই কিন্তু সমস্ত আত্মারা মুক্তি জীবন মুক্তি পায়। তাই বাবা বলছেন সঙ্গম যুগটা সবার জন্য কল্যাণকারী, কারণ অন্যান্য যুগে কিন্তু বাবা আসেন না। তো এই সঙ্গম যুগেই সবার গতি সদ্গতি হয়ে যায়। বাবা যখন আসেন, গতি মানে কি, মুক্তি, সদ্গতি মানে স্বর্গলাভ জীবন মুক্তি। তো কে করেন এই গতি সদ্গতি, পরমধাম থেকে বাবা এসে করেন সবার গতি সদ্গতি, মানে মুসাফির অর্থাৎ পথিক, পরমধামের পথিক। তো বাবা হচ্ছেন কি পথিক। তো তোমরা পথিক নও, বাবা বলছেন তোমরা মুসাফির নও, পথিক নও, কারণ তোমরা তো এই যে পরমধাম থেকে এখানে আসো সত্য যুগে, তোমরা তো আর যাও না। আর বাবা এসে অল্প সময়ের জন্য আসেন, এসে এই দুনিয়াকে পরিবর্তন করে চেঞ্জ করে আবার চলে যান। তাই বাবা বলছেন বাবা হচ্ছেন অতিথি বা মুসাফির বা পথিক। কিন্তু বাবা বলছেন তোমরা তো এসে থেকে যাও এখানে 5000 বছর। তো বাপ कहते मैं पुरानी दुनिया में आकर फिर लौट जाता हूँ। বাবা বলছেন আমি তো অল্প সময়ের জন্যই পুরানো দুনিয়াতে আসি, এসে আবার ফিরে যাই। তাই বাবা হচ্ছেন পথিক বা অতিথি। बच्चे जानते हैं ये सेवा करने वाला सिर्फ एक मुसाफिर है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানো এই সেবা করেন কে, একমাত্র শিব বাবাই। তো বাবাই এসে আমরা বাচ্চাদেরকে সব থেকে বড় সেবা করেন, মানে আমাদের পতিত থেকে পবিত্র বানান বাবা এসে, যেটা এই দুনিয়ায় কেউ করতে পারে না। তাই বাবা বলছেন সব থেকে বড় সেবা স্বয়ং ভগবান আমাদের বাবাই করেন। তো বাবা বলছেন এরকম সেবা আর কেউ করতে পারে না এই দুনিয়াতে। তো সেবাকে লিয়ে হি পুকারতে হে কি আকার হাম পাতিতো কো সেবা করো। বাবা বলছেন সেবার জন্যই তো তোমরা বাচ্চারা ডেকেছো 2500 বছর ধরে, যে আমরা পতিতদেরকে এসে সেবা করো, মানে পবিত্র বানাও। बाप भी कहते हैं हम
बच्चों की सेवा में आए हैं क्योंकि बच्चे बहुत दुखी है पुकारते भी हैं हमारे दुख हरो और শান্তি दो। তো বাবা বলছেন বাচ্চারা আমি এখন বাচ্চার জন্য আমি আমার বাচ্চাদের সেবার জন্যই এসেছি কারণ বাচ্চারা অনেক দুঃখী বাচ্চারা ডেকেছে ২৫০০ বছর ধরে এই জন্য বাবা বলছেন আমি সবাইকে সুখ শান্তি দিতে এসেছি কারণ বাচ্চারা এই সুখ শান্তির জন্য বাবাকে আহ্বান করেছে যে আমাদের দুঃখ হরণ করে শান্তি দাও। তো বাবা সেই কাজটাই করতে এসেছেন। ২ चीज़ हमेशा याद रहती है সুখ और শান্তি या दुख और अशांति है तब पुकारते বলছেন দুটো কথা তোমাদের সবসময় মনে থাকে কি সুখ আর শান্তি আর এই দুনিয়াতে দুঃখ আর অশান্তি এই জন্য সবাই ডাকতে থাকে ভগবানকে সুখ শান্তির জন্য। बाप ही आकर सारा राज सृष्टि चक्र का बच्चों को समझाते हैं। তো বাবাই এসে এই সমগ্র রহস্য এই সৃষ্টি চক্রের রহস্য বাচ্চাদেরকে সে বোঝান। बच्चे समझते हैं अब भक्ति मार्ग खत्म होता है कलयुग का अंत माना भक्ति নিচে উতরতি আতি है বাবা এখন বোঝাচ্ছেন বাচ্চারা এখন এই ভক্তি মার্গ তো সমাপ্ত হয়ে যাবে কারণ ভক্তির ফলই হচ্ছে কি এই জ্ঞান তাহলে ভক্তি মার্গ সমাপ্ত হবে মানে প্রত্যেকের ভক্তি শেষ হবে এখন আর তবেই তো সবাই বাবার কাছে আসবে। তো যে যার ড্রামা অনুযায়ী যার যতটা পাওনা যার যেরকম পাঠ সেই অনুযায়ী কিন্তু এখন সবাই ভক্তি শেষ হয়ে গেলে বাবার কাছে আসবে এসে যার যার পাঠে যতটা আছে সে বাবার থেকে ততটাই নেবে না তার কম না তার বেশি। তাই বাবা বলছেন তো কলিযুগের শেষ মানে কি বাবা বলছেন এই ভক্তি করতে করতে সবাই কি হয়েছে নিচে নেমে গেছে আর বাবা এসে এই জ্ঞানের দ্বারা আমাদের আবার কি ওপরে ওঠাচ্ছেন মানে এখন নরক থেকে স্বর্গে নিয়ে যাচ্ছেন পতিত থেকে পবিত্র বানাচ্ছেন অর্থাৎ বাবা বলছেন এখন তোমাদের চড়তি কলা এই জ্ঞানের দ্বারাই চড়তি কলা হয় যেটা বাবা করছেন। तुम ऊंचते ऊंच पद पा लेते हो फिर वह प्रारब्ध का सुख कम होता जाता है বাবা বলছেন বাচ্চারা তোমরা উঁচু থেকে উঁচু পদ পেয়ে যাও এখন বাবার থেকে তো এরপর তোমাদের প্রারব্ধ মানে সুখ আবার কম হতে থাকে দাপর থেকে আস্তে আস্তে। তো ভক্তি তো ভারত মে জিতনি হতি হে উতনি और कहाँ नहीं বাবা বলছেন বাচ্চারা ভারতে যত ভক্তি হয় এরকম ভক্তি দুনিয়ার কোথাও হয় না কারণ বাবা বলছেন ভারতবাসী ভারত কি ছিল স্বর্গ ছিল তো এই ভারতে তার মানে স্বর্গের দেবী দেবতারাই বাস করতো তো তারা যখন এখন দুঃখী হয়ে পড়েছে তো তারাই এখন ভক্তি শুরু করেছে তাই বাবা বলছেন ভারতের মতো ভক্তি এই দুনিয়ার কোথাও হয় না। तो आधा कल भक्ति चलती है जब से द्वापर शुरू होता है और दूसरे धर्म स्थापन होना शुरू होते हैं तब से भक्ति शुरू होती है বাবা বলছেন এই আধা কল্প মানে ২৫০০ বছর ভক্তি চলে মানে দাপর কলি যবে থেকে দাপর শুরু হয়েছে তখন থেকে ভক্তি শুরু হয়ে গেছে। তো বাবা বলছেন দ্বিতীয় ধর্মের স্থাপনা বাবা বলছেন দাপর থেকে যখন অন্যান্য ধর্মের স্থাপন হতে শুরু হয় তখন থেকে ভক্তিও শুরু হয়ে যায়। तो भक्ति भी पहले बहुत अच्छी होती है जैसे स्वर्ग पहले बहुत अच्छा होता है फिर आहिस्ते आहिस्ते कला कम होती जाती है বাবা বলছেন দেখো বাচ্চারা ভক্তি কিন্তু খুব ভালো হতো প্রথমে বাবা বলছেন যেরকম স্বর্গে প্রথমে খুব ভালো ভক্তি করা হতো তো আস্তে আস্তে ভক্তিরও কলা কম হয়ে গেল। তো বাবা বলছেন ভক্তি শুরু হয় প্রথমে তো বাবা বলছেন যখন তোমরা ভক্তি শুরু করলে তখন থেকে প্রথমে তোমরা শিব বাবারই পূজারী হয়েছো শিব বাবাকেই পুজো করেছো কেন কারণ কি ওই যে শিব বাবা আমাদের সঙ্গমে এসে আমাদের রাজত্ব ফিরিয়ে দিচ্ছেন এই জন্য দাপরের প্রথমে আমরা শিব বাবাকেই পুজো করব। तो आधा कल्प कोई पूजा होती नहीं है फिर भक्ति मार्ग शुरू होता है और दूसरे धर्म भी शुरू होते हैं বাবা বলছেন ২৫০০ বছর মানে দাপর কলিতে কিন্তু কোনো পূজা হবে না এরপর ভক্তি মার্গে তো ভাবছেন এরপর ভক্তি মার্গ শুরু হবে তো অন্যান্য ধর্ম শুরু হয়ে যাবে দাপর থেকে इतनी भक्ति और कोई कर नहीं सकते पूरा आधा कल्प भक्ति चलती है বাবা বলছেন এই সম্পূর্ণ আধা কল্প ভক্তি আর কেউ করতে পারে না অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এই সৃষ্টি চক্রকে জেনে গেছো সৃষ্টি চক্রের সমস্ত রহস্যকে অর্থাৎ আদি মধ্য অন্তের জ্ঞানকে বাবা বলছেন বাচ্চারা তো বুঝে গেছে তো এখন ভক্তি মার্গ কি সমাপ্ত হয়ে যাবে। তো কলিযুগের অন্তিম মানেই কি ভক্তি মার্গ নিচে
নিচে মানে ভক্তি করতে করতে কি হয়, সবাই নিচে নেমে আসে। আর বাবা বলছেন জ্ঞান সে তোমারি চড়তি কলা হয়ে जाती है, আর জ্ঞানের দ্বারা তোমরা এখন চড়তি কলায় উঠছো। तुम ऊंचते ऊंच पद पा लेते हो, फिर वह प्रारब्ध का सुख कम होता जाता है। বাবা বলছেন তোমরা এখন উঁচুর থেকে উঁচু পদ প্রাপ্ত করে নিচ্ছ বাবার থেকে। तो बाबा बोलছেন भक्ति तो भारत में जितनी होती है उतनी और कहाँ नहीं, आधा कल भक्ति चलती है। बाबा बोलছেন ভক্তি ভারতে যত হয় আর কোথাও এরকম হয় না। তো অর্ধেক কল্প মানে দাপর কলি ধরে তো ভক্তি চলে। जब से द्वापर शुरू होता है और दूसरे धर्म स्थापन होना शुरू होते हैं तब से भक्ति शुरू होती है। तो भक्ति भी पहले बहुत अच्छी होती है। तो बाबा বলছেন এই দাপর থেকে ভক্তি তো অনেক অনেক হয়, ভক্তি খুব ভালো ভক্তি হয়, মানে প্রথম থেকে অব্যভিচারী ভক্তি হয়। তাই বাবা বলছেন जैसे स्वर्ग पहले बहुत अच्छा होता है फिर आहिस्ते आहिस्ते कला कम होती जाती है। भक्ति शुरू होती है तो पहले पहले शिव के पुजारी बनते हैं, आधा कल्प कोई पूजा होती नहीं है, फिर भक्ति मार्ग शुरू होता है और दूसरे धर्म भी शुरू होते हैं। বাবা বলছেন যেরকম তোমরা স্বর্গে যখন প্রারব্ধ ভোগ করবে, আস্তে আস্তে সত্যযুগ থেকে কলা কম হতে হতে ত্রেতা দাপর কলি এইভাবে নিচে নামো। বা বলছেন ভক্তিও সত্যযুগে কিন্তু এই দাপরে যখন ভক্তি শুরু হবে অব্যভিচারী ভক্তি শুরু হবে, তারপর আস্তে আস্তে ভক্তিও কিন্তু ব্যভিচারী হয়ে যাবে। তাই বাবা বলছেন যে যখন ভক্তি শুরু হয় তখন শুধুমাত্র প্রথমে শিব বাবারই পুজো হয়। তো আধা কল্প বাবা বলছেন कोई पूजा होती नहीं, আর সত্য তেতাতে কোনো পূজা পাঠ হবে না, ভক্তি হবে দাপর কলিতে। যখন অন্যান্য ধর্ম স্থাপকরা আসবেন ভক্তি মার্গে তখন থেকে ভক্তি শুরু হবে। ইতনি ভক্তি और कोई कर नहीं सकते, पूरा आधा कल भक्ति चलती है। তাহলে বাবা বলছেন সম্পূর্ণ দাপর কলি ভক্তি চলবে। ये भी तुम बच्चे जानते हो कि बाप जो सबको खास भारत को सदगति देते हैं, स्वर्ग का मालिक बनाते, वही दूर देश का मुसाफिर आया हुआ है। তাহলে বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বাচ্চারা এটা জেনেছো যে বাবা যিনি বিশেষ করে ভারতকে আর বাবা বলছেন বাকি সমগ্র দুনিয়াকেই সদ্গতি এখন দিচ্ছেন, স্বর্গের মালিক বানাচ্ছেন। তো বাবা যিনি আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন, তো বাবা দূর দেশ মানে কি পরমধাম থেকে এসেছেন কাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে স্বর্গের বাদশাহী দেওয়ার জন্য এসেছেন, স্বর্গের রাজত্ব ফিরিয়ে দেওয়ার জন্য এসেছেন। बरसा भी कितना जबरदस्त है, परंतु एक भी बात किसकी बुद्धि में नहीं बैठती, भारत में भक्ति कितनी करते कितने मंदिर है, भारत खंड में तो ढेर मंदिर है। বাবা বলছেন তো বাবা যে উত্তরাধিকার দিচ্ছেন কত জবরদস্ত, মানে কি 2500 বছর ধরে চলে বাবা যে উত্তরাধিকার দিচ্ছেন আমাদের 21 জন্মের জন্য। কিন্তু একটা কথা বাচ্চাদের বুদ্ধিতে বসে না। বাবা বলছেন ভারতে ভক্তি তো কত করতে থাকে, কত মন্দির রয়েছে, তো ভারতখণ্ডেতে সব থেকে বেশি মন্দির। अभी तुम जानते हो ये किसके मंदिर है, पहले पहले तो शिव बाबा का मंदिर बनता है, फिर बनते हैं देवताओं को দেবতাওকে। বাবা বলছেন বাচ্চারা এখন ভারতে যে এত মন্দির রয়েছে তো প্রথমে কার মন্দির হয়, শিব বাবার মন্দিরই তৈরি হয় প্রথমে। দাপরের প্রথমে 500 বছর শুধু শিব বাবার পুজো হবে। তো কেন, কারণ এই যে শিব বাবা এখন আমাদেরকে স্বর্গের রাজত্ব দিচ্ছেন, সব থেকে শ্রেষ্ঠ উত্তরাধিকার দিচ্ছেন, সুখ শান্তি দিচ্ছেন, গতি সদ্গতি দিচ্ছেন, এই জন্য দাপরের প্রথমে কিন্তু শুধু শিব বাবার পুজো হবে, তারপর অন্যান্য দেবতাদের পুজো শুরু হবে। শিব বাবার পরে কৃষ্ণ, রাধা, লক্ষ্মীনারায়ণ, গণেশ, এইভাবে আস্তে আস্তে অন্যান্য দেবদেবীর পুজো শুরু হবে, রাম, সীতা। তো বা মন্দির ভি তোমারই সামনে খড়ে হে। তো বলছেন কত মন্দির দেখো তোমাদের সামনে তো রয়েছে দেবী দেবতাদের, শিব বাবার মন্দির তো রয়েছে। এক তরফ শিব বাবা কি পূজা করতে রহতে हैं, दूसरे तरफ शिव बाबा तुमको पूज्य बना रहे हैं। বলছেন দেখো একদিকে শিব বাবার পুজো করছে সবাই, আর দ্বিতীয় দিকে আবার শিব বাবা তোমাদের এখন পূজ্য বানাচ্ছেন। তো তুম ইহা আয়ে হো পূজ্য দেবতা বননে। বাবা বলছেন একদিকে দুনিয়া শিব বাবাকে পুজো করছে, আর একদিকে শিব বাবা এখানে এসে বাচ্চাদেরকে এখন মন্দিরের যোগ্য পূজ্য বানাচ্ছেন। তো বাবা বলছেন তোমরা এখানে এসেছো পূজ্য দেবী দেবতা হতে, এই যে পড়াশোনা রাজযোগের জ্ঞান, বাবা বলছেন কিসের জন্য শিখছো তোমরা, পূজ্য দেবী দেবতা পদ পাওয়ার জন্য। जो भी देवताओं के पुजारी है वास्तव में वह भी आकर यहाँ ब्राह्मण बनेंगे। তাহলে বাবা বলছেন যারা যারা এখন দেবতাদের পূজারী বাস্তবে তারা এসে কিন্তু এখন ব্রাহ্মণ হবে। যারা দেবী দেবতাদের পুজো করছে তো তারা কিন্তু সেই ব্রাহ্মণ হবে। ধীরে ধীরে বৃদ্ধি হতে চাইবে, বলছেন যত দিন যাবে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। সবই ইকট্ঠে তো পড়না চাকে তো সব সময় লাগতা হয়। বলছেন সবাই তো আর একসাথে এই পড়াশোনা করবে না, সময় তো একটু লাগেই, তাই না? কারণ কি সত্যযুগে তো ভিড় হবেই না, মাত্র 2 কোটি আত্মা থাকবে, প্রথমে 9 লাখ
আর শেষ অবধি 2 কোটি। তারপর ত্রেতাতে অনেক বেশি আত্মারা নামবে, 31 কোটি তো ত্রেতাতে নামবে। তাই বাবা বলছেন সবাই তো আর একসঙ্গে পড়াশোনা করতে পারবে না, সময় তো লাগবেই, কারণ ভিড় হয়ে গেলেই পড়া আর পড়তে পারবে না। কাল পেলে ভি জিনোনে পড়া হোগা ওয়াহি ফির পড়েঙ্গে, বাবা বলছেন আগের কল্পে যারা পড়েছিল তারাই পড়বে, সবাই পড়তে পারবে না এই পড়া। 1-2 কো পড়াতে रहना है, বাবা বলছেন বাচ্চারা এখন প্রত্যেকে 1-2 করে পড়াতে হবে তোমাদের। सबको बाप और सृष्टि के आदि मध्य अंत का नॉलेज सुनाते जिससे मनुष्य स्वर्ग का मालिक बन सकते। বাবা বলছেন সবাইকে এখন বাবা এসে এই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন, অর্থাৎ সত্য তেতা দাপর কলিতে আমরা কি কি ছিলাম, কিভাবে 84 জন্ম নিয়েছি, কিভাবে আমরা বাবা থেকে পূজ্য পদ নিয়ে আবার দাপর থেকে কিভাবে পূজারী হয়ে যাই, আবার কলিযুগের শেষে এসে আবার আমরা কিভাবে ব্রাহ্মণ হই, বাবার কাছে এসে ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান কিভাবে হই, কিভাবে আবার বাবার থেকে আমরা স্বর্গের রাজত্ব ফিরে পাই। এই সমস্ত রহস্য বাবা আমাদের বলেছেন যে আমরা আত্মারা কোথা থেকে আসি এই দুনিয়ায়, পরমধাম থেকে 5000 বছরের জন্য। তাই বাবা বলছেন সমস্ত জ্ঞান তো তোমাদেরকে বাবা শুনিয়েছেন, তো এর দ্বারাই মানুষ স্বর্গের মালিক হয়ে যায় এই জ্ঞানের দ্বারা। সো আকার সমঝো, তাই বাবা বলছেন তাহলে এসে তো বুঝতে হবে এই জ্ঞান তুম बच्चों की बुद्धि में है कि ये नाटक कैसे चक्र लगाता है, कहानी कोई लाखों वर्ष की तो नहीं सुना सकते। বাবা বলছেন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এই 5000 বছরের নাটক কিভাবে এই চক্রটা ঘুরতে থাকে, 84 জন্মের চক্র। বাবা বলছেন গল্প তো দেখো লাখ লাখ বছরের বলে তো দিয়েছে, কিন্তু এরকম তো হতে পারে না। বলছেন লাখ লাখ বছরের কথা হলে বাবা কি করে শোনাতেন, বলছেন লাখ লাখ বছরের হয় না, 84 জন্মের মানে 5000 বছরের কাহিনী এই নাটক। तुम जानते हो 5000 वर्ष पहले क्या था, किसका राज्य था, भारत में तो हम पूज्य देवी देवताओं का राज्य था। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনেছো 5000 বছর আগে কি ছিল, কাদের রাজত্ব ছিল। তো ভারতে আমরা পূজ্য দেবী দেবতাদের রাজত্ব ছিল 5000 বছর আগে, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। ইয়াদ আয়া না হাম পূজ্যতে ফির পূজারি বানে, বাবা বলছেন স্মরণ এসেছে তো যে আমরাই পূজ্য ছিলাম আবার পূজারি হয়ে গেছি দাপর থেকে। আগে ইয়ে পাতা নেই তা हम सब पूज्य देवता थे फिर हमने 84 जन्म लिए। বলছেন আগে তোমাদের এটা জানা ছিল না যে আমরাই পূজ্য দেবী দেবতা ছিলাম, আমরাই 84 জন্ম নিয়েছি। এই জন্যই ভক্তিমার্গে বলে দেয় হামসু সুহাম, কিন্তু এই দুনিয়া হামসু সুহাম মানে কি ভেবে নিয়েছে যে আমি আত্মাই পরমাত্মা, কিন্তু বাবা বলছেন হামসু সুহাম মানে আমরাই পূজ্য দেবী দেবতা ছিলাম, এরপর আমরাই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আবার আমরাই ব্রাহ্মণ হয়ে আবার দেবী দেবতা আমরাই হয়ে 84 জন্ম আমরাই নেই। তো 84 জন্মের কাহিনী বা হচ্ছে লক্ষ্মীনারায়ণের কাহিনী, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে লক্ষ্মীনারায়ণ যে 9 লাখ প্রথমে লক্ষ্মীনারায়ণের সাথে রাজত্ব করবে, তো তারাই তো এই 84 জন্ম নেবে, মানে লক্ষ্মীনারায়ণের আত্মা তো নেবেই, তার সাথে সাথে আরো যে 9 লাখ তুম আপনি সম্পূর্ণ 84 জন্ম নেয় এই নারায়ণের আত্মা লক্ষ্মী। তুম আপনি 84 জন্ম কি কাহানি सुनाते हो, বাবা বলছেন এখন তোমরা এই 84 জন্মের কাহিনী শোনাচ্ছ সবাইকে। उनको तो अपनी कहानी बैठ लिखने में बहुत समय लगता है, বলছেন এই দুনিয়াতে দেখো কাহিনী লিখতে কত সময় লেগে যায়, তো তোমরা তো 84 জন্মের কাহিনী কত ফটাফট শুনিয়ে দিচ্ছ। বাবা বলছেন তুমি 1 মিনিট মে 84 জন্ম কি কাহিনী বাতা सकते हो, বলছেন দুনিয়া দেখো কত সময় নিয়ে নেয় এই দুনিয়ার কাহিনী শোনাতে, আর তোমরা 84 জন্মের কাহিনী 1 মিনিটে শুনিয়ে দিচ্ছ সবাইকে। अर्थात आदि मध्य अंतर ज्ञान, वह तो एक जन्म की कहानी लिखते हैं छोटेपन में क्या क्या किया। বলছেন এই দুনিয়া কি একটা জন্মের কাহিনী লেখে না, মানে একটা জন্মের, কারণ পূর্ব জন্মের তো কথা কেউ জানেই না, 84 জন্মের কথা তো কেউ জানে না। এই দুনিয়া এক জন্মের কাহিনী শুনিয়ে দেয়, ছোটবেলায় কি কি করেছে, বড় হয়ে কি কি করেছে, মাঝ বয়সে কি কি করেছে, বৃদ্ধ বয়সে কি কি করেছে, এই দুনিয়া। কিন্তু বাবা বলছেন তোমরা 1 মিনিটে 84 জন্মের কাহিনী শুনিয়ে দাও, যে সত্যযুগে কি ছিলাম, তেতাতে কি, দাপর, কলি সমস্ত। তাই বাবা বলছেন তো এক কি তো বাত নেই বহুত ব্রাহ্মণে, এখন বাবা বলছেন একজনের তো কথা নয়, এখানে অনেক ব্রাহ্মণ রয়েছে, মানে 33 কোটি ব্রাহ্মণ হবে। তুমি ইস চক্রকে জানতে हो, বাবা বলছেন এই তোমরা ছাড়া এই সৃষ্টি চক্রকে কেউ জানে না। इस चक्र को जानने से तुम राजा रानी बनते हो और फिर औरों को बनाते भी हो, বাবা বলছেন বাচ্চারা তোমরা এই চক্রকে জেনে তোমরাই রাজা রানী হও আর অন্যদেরকেও বানাও তোমরা। এখন ভক্তি ভি ভারতবাসীও জয়সি কোই নেহি করতে হে, বলছেন এই ভক্তিও ভারতবাসীদের মতন ভক্তি কিন্তু কেউ করে না, সব থেকে ভক্তি বাবা বলছেন ভারতবাসীরাই করে। আর তারপর তোমরাও ভক্তির ফল জ্ঞান পেয়ে স্বর্গে চলে যাও। और जो भी मठ पंथ धर्म आदि है वह हमारे भक्ति के समय स्थापन होते, বাবা বলছেন এই বাকি এই দুনিয়াতে যত মঠ পন্থ এগুলো হয়েছে
তো এগুলো হচ্ছে কি বাবা বলছেন যখন তোমরা ভক্তি করো ওই সময় স্থাপনা হয়। पहले पहले हमारा कितना छोटा फूलों का झाड़ था, रूहानी गार्डन था, तुम चैतन्य फूल थे, इनको कहा जाता है फूलों का बागीचा, फिर वही कांटों का बागीचा होता जाता है। বাবা বলছেন বাচ্চারা প্রথমে আমাদের এই ছোট ফুলের ঝাড় ছিল, মানে সত্যযুগে কত কম সংখ্যক ছিল তাই বলা হচ্ছে ছোট ফুলের ঝাড়। তো এই রুহানি গার্ডেন ছিল আমাদের, আত্মারূপী আত্মাদের ফুলের বাগান ছিল। তো বাবা বলছেন তোমরা চৈতন্য রূপে ফুল ছিলে, মানে আমরা আত্মারা। তো একেই বলা হয় ফুলের বাগান, মানে স্বর্গকে বলা হয় ফুলের বাগান, আর এই কলিযুগকে কি বলা হয় কাঁটার জঙ্গল। তো এই সময় কেন এই দুনিয়াতে সবাই সবাইকে দুঃখই দেয়, আর সত্যযুগ ত্রেতাতে কেউ কাউকে দুঃখ দেবে না, সুখ ওখানে সবার সবার সুখ থাকে, শান্তি থাকে, তাই বলা হচ্ছে ফুলের বাগান। তো বাবা বলছেন এই সময় দেখো কাঁটার জঙ্গল হয়ে গেছে সবাই। ফির কাঁটো সে ফল कैसे बनना है सो बाप बैठ समझाते। তো এরপর কাঁটা থেকে কি করে আবার ফুলে পরিণত হতে হবে সেটাই বাবা বসে আমাদের এখন শেখাচ্ছেন, কিভাবে চলতে হবে, তাই না, কিভাবে বলতে হবে, করতে হবে সবকিছু। তো বাবা বলছেন যে एक दो को दुख देना कांटा लगाना है, स्टूडेंट लाइफ इज दी बेस्ट कहा जाता है। বলছেন বাচ্চারা একজন আরেকজনকে এই যে দুঃখ দেওয়া মানেই কাঁটা লাগানো। তো বাবা কি বলেন বাচ্চারা এই দুনিয়াতে একজন আরেকজনকে কিভাবে যে কাঁটা লাগাচ্ছে, মানে কি দুঃখ দিচ্ছে, তারা নিজেরাও জানে না, তাই না। ছোট ছোট ব্যাপারে কত কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়। বাবা বলছেন শুধু অজ্ঞানী আত্মা না, ব্রাহ্মণদের মধ্যেও তাই। বাবা বলছেন ছোট ছোট ব্যাপারে কত ভুল করতে থাকে, কাঁটা দিতে থাকে একজন আর একজনকে, তাই না। এই জন্য বাবা বলছেন স্টুডেন্ট লাইফ হচ্ছে কি সব থেকে বেস্ট লাইফ। তাহলে এই যে এখন আমরা স্টুডেন্ট লাইফ, তাহলে সব থেকে বেস্ট। তো ওয়া বহুত আচ্ছি হতি তো স্টুডেন্ট লাইফ, এই লৌকিক দুনিয়া তো বলে না যখন পড়াশোনা করতাম খুব ভালো ছিলাম, অনেকে বলে থাকে, তার মানে কি স্টুডেন্ট লাইফ সব থেকে ভালো। বড় হওয়ার সাথে সাথে কি হয় বাবা বলছেন একজন আর একজনকে কাঁটা দিতে শুরু করে দেয়। আর স্টুডেন্ট লাইফে কি হয় ছোটবেলায় দুজনের মধ্যে যদি লড়াই ঝগড়া হয়েও যায় তো বাচ্চারা কি করে আবার দুজন দুজনের কাছে এসে খেলতে শুরু করে দেয়, ভুলে যায়। তাই বলা হয় কি স্টুডেন্ট লাইফ সব থেকে ভালো। আর বড় হয়ে গেলে কিছু হলে আর ভুলতে পারে না, সেটা ক্ষমা করতে পারে না। তো बच्चे बच्चियाँ बड़ी खुशी में पढ़ते रहते। তো ছোটবেলায় সবাই কি বাবা বলছেন বাচ্চারা খুব খুশির সাথে পড়াশোনা করতে থাকে। शादी की और एक दो को কাঁটা লাগানা শুরু কিয়া। বাবা বলছেন আর যেই বিয়ে হলো তখনই একজন আর একজনকে কাঁটা দিতে শুরু করলো, দুঃখ দিতে শুরু করলো। सतयुग में कोई कांटा नहीं लगाते, अभी तुम फिर फूल बनते हो, तुम जानते हो भारत स्वर्ग था तो कितने अपार सुख थे। বাবা বলছেন বাচ্চারা সত্যযুগে কিন্তু কেউ কাউকে কাঁটা লাগাবে না, মানে সত্যযুগে সবাই সুখী ছিল। এখন তোমরা তো ফুলে পরিণত হচ্ছ, বাবা এসে ফুল বানাচ্ছেন তোমাদের কাঁটা থেকে। তো তোমরা এখন জানো ভারত তো স্বর্গ ছিল, ওখানে অপার সুখ শান্তি ছিল। সোনে কি খানিয়া থি अभी वह खाली हो गई है। বাবা বলছেন সোনার খনি ছিল আর এখন সব খালি হয়ে গেছে। ফির তুমকো সোনা ভরপুর মিলেগা। তো বাবা বলছেন আবার তোমাদের যেরকম সোনার খনি ভরপুর ছিল আবার ওরকম ভরপুর পাবে তোমরা সত্যযুগে গিয়ে। কিন্তু তার আগে এখন পুরুষার্থ করে পবিত্র হতে হবে। ভারত মেহি সোনে হিরে জওয়ারাত কি খানিয়া থি। তো কি বলছেন বাবা ভারতেই সোনা হিরে জওয়ারাতের খনি ছিল, যেটা আমরাই ভোগ করবো সত্যি, তাতে বাকি সবার হাত লাগবে না ওইতে। তো উস সময় এই জন্য বাবা কি বলেন বাচ্চারা তোমাদের যে সোনা হিরে জওহরাতের খনি ছিল ওইটা কিন্তু এই দুনিয়ার পাপাত্তাদের হাত তো লাগবে না। তো বাবা বলছেন আবার যখন তোমরা যাবে সত্যযুগে তখন ওই খনিও উঠে আসবে। বাবা বলছেন যে উস সময় আমেরিকা আদি কুছ ভি নেই হতা। তো আমরা যখন সত্যযুগে থাকবো ওই সময় কিন্তু আমেরিকা এই সমস্ত দেশ থাকবে না। তো বম্বে ভি নেই হতি, ওয়ান্ডার হ্যাঁ না। বাবা বলছেন বম্বে শহরও থাকবে না, কত সুন্দর। অর্থাৎ কি এখন যে ভারতের ম্যাপ আমরা জানি সত্যযুগে কিন্তু এই ম্যাপ এরকম থাকবে না, চেঞ্জ হবে, কারণ এখন মহাবিনাশ হবে না, তো ভারতখণ্ড অবিনাশী খণ্ড, কিন্তু এখন এখন মহাবিনাশের পর ভারতের ম্যাপ চেঞ্জ হয়ে যাবে। तो बाबा बोलचन कलयुग के अंत में कुछ भी सोना देखने में नहीं आता, फिर सतयुग आदि में इतनी सोने की खनियां भरतू हो जाती है। বলছেন এখন কলিযুগের অন্তিমে দেখো কোনো সোনা দেখাই যাচ্ছে না। আর বাবা বলছেন সত্যযুগের যেই শুরু হয়ে যাবে তখন কত সোনার খনি ভরপুর হয়ে যাবে আবার তোমাদের জন্য। সোনেকে মহল বান যাতে, বা বলছেন সোনার মহল হয়ে যাবে তোমাদের সব, কারণ ওখানে সবার সোনার মহল হয়ে যায়, ওখানে ইট বালি সিমেন্টের ঘর মহল হয় না, বাড়ি হয় না। तो वंडर है ना, बच्चन कत वंडरफुल देखो। तो वह खनियों से कितना ढेर सोना निकलती है, जैसे यहाँ मिट्टी की
ईंटें बनाती है वैसे वहाँ सोने की ईंटें बनती हैं। বাবা বলছেন দেখো ওখানে কত সোনা দানাতে ভরপুর হয়ে যাবে। ওখানে এখানে যেমন বাবা বলছেন এই যে মাটি দিয়ে কত ইট বানানো হয়, ইটের যেমন অভাব নেই মাটির ইটের, তেমনি ওখানে সোনার ইটের কোনো অভাব হবে না ওখানে। माया मच्छंदर का खेल दिखाते हैं ना, ध्यान में देखा यहाँ तो सोना ही सोना है, बरोबर सतयुग में सोना होगा। यहाँ तो देखो मिट्टी की ইটে ভি নেই মিলতি है। বাবা বলছেন দেখো ওখানে বরাবরই সোনাই সোনা থাকবে, মানে সত্যযুগ থেকে ত্রেতা যুগ অব্দি। বাবা বলছেন ওখানে ওখানে রাস্তাতে পড়ে থাকলেও কেউ কুড়াবে না, মানে এত সোনা দানা ভরপুর থাকে। এই জন্যই তো বলে ভারতকে সোনে কি চিড়িয়া। তাই বাবা বলছেন আর এখানে দেখো মাটির ইটটাও ঠিক মতো পাওয়া যায় না। जितनी यहाँ ईंटें ईंटें पैसे से मिलती है उतनी वहाँ सोने की ईंटें मुफ्त मिलती है। ভাবছেন এখানে যেমন টাকা পয়সা দিয়ে এই ইট কিনতে পাওয়া যায় মাটির এই দুনিয়াতে, ভাবছেন ঠিক সেরকমই ওখানেও সোনার ইট তো ফ্রিতে পাওয়া যায়, মানে এত বেশি ওখানে ওখানে কিছু কিনতেও হয় না তোমাদের, রাত দিন কাফারকে। ভাবছেন এখানে এমনি ইটটাও কিনতে হচ্ছে, আর ওখানে সোনার ইট তাও আবার ফ্রিতেই, মানে যার যত ইচ্ছা হবে নিতে থাকবে খনি থেকে আর বানাতে থাকবে। তো কেউ নেই পুরুষার্থ করনা চাই, তাহলে কেন পুরুষার্থ করবে না, কি পেতে চলেছো তোমরা। তাই তো বাবা বলেন যে লাস্টে যারা করবে না কত পস্তাবে, আর যারা করবে এখন তারা কত খুশি থাকবে সাক্ষাৎকার করাবেন যখন বাবা। তো বাবা তো আমাদের বলেই দিচ্ছেন কিরম থাকবে ওইখানে ওই দুনিয়াতে। নেই দুনিয়া আমি উঁচ পদ পানে কা, বা বলছেন তাহলে নতুন দুনিয়াতে উঁচু পদ পাওয়ার কত পুরুষার্থ করা উচিত। ইয়া মোহজাল মেয়ে কেউ ফেসে, এখানে মোহজালে ফেসোই না, কোনো কিছুর মোহতে নয়। বাবা বলছেন ব্যক্তি বস্তু পদার্থ না সেবা না কিছু, কোনো কিছুর বাবা বলছেন কি বাবা যেরকম করাচ্ছেন করতে থাকো, বাবা যেরকম ভাবে শ্রীমতে চলতে বলছেন চলতে থাকো, বাকি এই দুনিয়ার কোনো কিছুর মোহতে যেন আমরা ফেসে না যাই। নাম মান শান পদ পজিশন, বাবা বলছেন কোনো কিছুর যেন মোহ না থাকে এই দুনিয়াতে। কারণ কি বাবা বলছেন এক আমি আত্মার আমার বাবা আর কিছু না। बाप कहते पुराने संबंधों में तुम कितना दुख उठाते हो, बाबा ऐसे नहीं कहते कि इनको छोड़ दो, सिर्फ बुद्धि योग एक बाप से लगाओ तो तुम विश्व के मालिक बन जाएंगे। मन मना भाव का अर्थ ही है मुझे याद करो, और विष्णु विष्णु चतुर्भुज को अर्थात विष्णुपुरी को याद करो, मूल है ही एक अक्षर। বাবা এখন বলছেন বাচ্চারা তোমরা এই পুরানো সম্বন্ধ, তোমাদের এই পুরানো সম্বন্ধ কত দুঃখ দিয়েছে তোমাদের জন্ম জন্ম। তাই বাবা বলছেন যে বাচ্চারা এরকমও বলছেন না যে এদেরকে ছেড়ে দাও, বাবা বলছেন থাকতে তো হবে এদের সাথে, তোমারই কর্মবন্ধনে রয়েছে তুমি। তো বাবা বলছেন এরা এদের থেকে যে সুখ দুঃখের যে লেনদেন বাণিজ্য সেটাও তো চুক্ত করতে হবে এখানে, তাই না। তাই বাবা বলছেন কাউকে ছাড়তে হবে না, কিন্তু তুমি সবাইকে সুখ দাও, তোমার থেকে যেন কেউ দুঃখ না পায়, অবশ্যই শ্রীমতে চলে সুখ দিতে হবে। তো বাবা বলছেন কিন্তু থাকো সবার সাথে, কিন্তু বুদ্ধি যোগ থাকবে, অর্থাৎ বাবা বলছেন আত্মা মনে করে বাবার সাথে যোগযুক্ত থাকতে হবে, সবসময় কম্বাইন্ড থাকতে হবে। তো বাবা বলছেন তবেই তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। তো বাবা বলছেন এই যে মনমনা ভব মন্ত্র যে দেন, মনমনা ভব মানে কি, বাবা বলছেন আত্মা মনে করে একমাত্র বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন বিষ্ণু চতুর্ভুজ কো অর্থাৎ বিষ্ণুপুরী কো ইয়াদ করো, আর বিষ্ণু চতুর্ভুজ মানে কি বিষ্ণুপুরী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়াকে স্মরণ করো, স্বর্গকে। মূল হ্যাঁ হি এক অক্ষর, বাবা বলছেন মেন কথা তো এই একটাই যে স্বর্গকে স্মরণ করো, তোমাদের মূল লক্ষ্যকে স্মরণ করো। तुम जानते हो हमारा जब राज्य होगा तो वहाँ कोई पतित होगा ही नहीं, सारे विश्व पर ज्ञान वर्षा हो जाती है, सब कुछ हरा भरा हो जाता है, खनियां भी हीरे जवाहरातों की नई बन जाती है। अब तुम बच्चों को कितना खुशी में रहना चाहिए। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো যে আমাদের যখন রাজ্য হবে স্বর্গে, তো সেখানে কোনো পতিত থাকবেই না, কারোর মধ্যে কোনো পতিতপনা থাকে না, সব নির্বিকারী হয় ওখানে। মহিমাই আছে না দেবী দেবতাদের নির্বিকারী, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ষোলকলা সম্পন্ন। তাই বাবা বলছেন ওখানে কোনো পাপ থাকবে না, পতিত কেউ থাকে না। তো সারে বিশ্ব পার জ্ঞান বর্ষা হয়ে যাতে, বাবা বলছেন এখন যখন ভগবান আসেন সমগ্র বিশ্বতেই এই জ্ঞানের বর্ষা হয়ে যায়। সব কুছ হারা ভরা হয়ে যেতে, তো বাবা এসে আবার সব কিছু হরিয়ালি করে দেন, মানে भरपूर করে দেন। खनियां भी हीरे जवाहरातों की नई बन जाती है, तो अब तुम बच्चों को कितना खुशी में रहना चाहिए। বাবা বলছেন দেখো খনিও হিরে জওহরাতে ভরে যায়, নতুন হয়ে যায় ওই সময়। এখন তোমরা বাচ্চাদের কত খুশিতে থাকা উচিত। তাহলে বাবা তো সবকিছুই সাক্ষাৎকার করালেন যে স্বর্গে আমাদের কি থাকবে বা থাকবে না। সন্মুখ
देखते हो बेहद का बाप बैठ समझाते कि तुम मुझे याद करो तो तुम्हारे বিকার বিনাশ होंगे। তাহলে এখন আমাদের কি বলছেন যে বাচ্চারা বাবা বলছেন তোমরা আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করো তবেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। तो बाबा बोलছেন बच्चा भल तुम कहाँ भी बैठो स्नान करो बुद्धि में बाप की याद रहे तो वहां तो याद करने की फुर्सत है तो बाप को जितना याद करेंगे उतनी कमाई है। কি সুন্দর কি বলছেন বাবা বলছেন যে বাচ্চারা যেখানেই থাকো না কেন যেখানেই বসে থাকো তাতে তুমি স্নান করো বা যাই করো না কেন বাবা বলছেন যে বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো অর্থাৎ কি বাবা বলছেন যে স্নান করার সময় তো তোমাদের বা খাওয়ার সময় স্নান করার সময় তো বুদ্ধি তো ফ্রি থাকে তো ওই সময় অন্তত বাবাকে স্মরণ করো যারা সারাদিন কাজে ব্যস্ত থাকে বাকি বাবা বলছেন যখনই সময় পাবে বাবার স্মরণ মানে কি বাবা মুরলিতে কি বলেছেন বাবা আমাদের কি কি ড্রামার জ্ঞান শুনিয়েছেন রোজকার মুরলিতে বাবা আমাকে কি শোনাচ্ছেন বরদান স্লোগান যা কিছু মনে থাকবে আমাদের অথবা সমানের প্র্যাকটিস এখন ঘরে ফিরতে হবে বাবা নিতে এসে গেছেন কিছু না কিছু বাবা বলছেন যে বাবার স্মরণে থাকো তাহলেই কামাই করতে পারবে যত স্মরণ করবে বাবার তত কামাই তোমার याद से ही कमाई है बाबा स्मरणेर द्वाराई तो कमाई হবে ऐसा कभी सुना कि याद से कमाई होती है कितनी बड़ी कमाई है तुम विष्णुपुरी के मालिक बन जाएंगे বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে শুনেছো কখনো স্মরণ করলেই যে কামাই হয় বলছেন এখানে স্মরণ করলেই কামাই হয়ে যাবে অর্থাৎ বাবা শ্রীমতে চললেই তুমি কামাই করতে পারবে ভবিষ্যতের तुम जानते हो हम आत्माओं का बाप निराकार है उसमें इस शरीर का आधार लिया है भागीरथ का भी वर्णन है ना भाग्यशाली रथ जिस रथ पर परमपिता की परमात्मा सवार होती है आत्मा का रथ जब तैयार होता है तो झट आत्मा आकर प्रवेश करती है তাহলে বাবা বলছেন যে বাচ্চারা বাবাকে যত স্মরণ করবে তত কামাই করতে পারবে কারণ স্মরণের যাত্রাতেই কামাই বেশি তো বাবা বলছেন এরকম কখনো শুনেছো কি কাজ না করে শুধু স্মরণ করলেই কামাই হয়ে যায় তাহলে কত বড় কামাই এটা যে শুধু স্মরণেও লক্ষ লক্ষ টাকা আমরা মানে জ্ঞান রত্ন কামিয়ে নিয়ে যাচ্ছি যেটা 84 জন্ম আমাদের সাথ দেবে বাবা বলছেন এটা ছোটখাটো কামাই নয় এটা যদি বুঝে যায় সবাই যে আমার এখানে কত জন্মের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হচ্ছে সে তো সব ছেড়ে এখানে এখন জ্ঞান শুনতে বসবে তো এই জন্যই বাবা বলছেন কি এখনই ভিড় লাগবে না তো বাবা বলছেন तुम जानते हो अभी कि हम आत्माओं का बाप निराकार है उसमें उसने इस शरीर का आधार लिया है भागीरथ का भी वर्णन है ना भाग्यशाली रथ जिस रथ पर परमपिता की परमात्मा सवार होती है बाबा বলছেন তোমরা এখন জানো যে সমস্ত আমাদের আত্মার পিতা এক নিরাকার শিব বাবাই তো শিব বাবা সেই শরীরের আধার নিয়েছেন মানে ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করেই বাবা শোনাচ্ছেন তো ব্রহ্মা বাবা শরীরকে এই জন্য কি বলা হয় ভাগীরথ বা ভাগ্যশালী রথ तो आत्मा का रथ जब तैयार होता है तो झट आत्मा आकर प्रवेश करती है बाप को तो इस रथ में आकर सिर्फ नॉलेज देनी है इनके भी बहुत जन्म के अंत के जन्म में जब वानप्रस्थ अवस्था होती है तब बाप कहते माँ मैं आकर इनमें प्रवेश करता हूँ अथवा इस रथ में विराजमान होता हूँ बाकी कोई घोड़े गाड़ी के रथ की बात नहीं है अभी तुमको ये ज्ञान मिला है বাবা বলছেন বাচ্চারা যখন শরীর তৈরি থাকে তখন আত্মা এসে শরীরে প্রবেশ করে তেমনি বাবা বলছেন এখানে শিব বাবা কিন্তু তো বাবা বলছেন বাবা তো এই রথে এসে শুধু নলেজ দেন মানে ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে শিব বাবা নলেজ দিচ্ছেন আমাদের তো বাবা জ্ঞান শুনি আবার সেকেন্ডের মধ্যে চলে যান শরীর ছেড়ে কিন্তু শিব বাবা কোনো গর্ভে প্রবেশ করেন না তো গর্ভের দ্বারা বাবা জন্ম হয় না বাবা তো অবতরণ করেন তো বাবা বলছেন এনারও অনেক জন্মের অন্তিম জন্ম এটা যখন বানপ্রস্থ অবস্থায় তখন বাবা এই শরীরে এসে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান অর্থাৎ ব্রহ্মা বাবার ওই যে লাস্ট জন্ম অর্থাৎ কি 84 জন্মের অন্তিম জন্ম হচ্ছে এই যে ব্রহ্মা বাবা তো সেই অন্তিম শরীরে এই শিব বাবা প্রবেশ করে আমাদের জ্ঞান শোনাচ্ছেন এই জ্ঞানের দ্বারা সদ্গতি করছেন বাকি বাবা বলছেন যে বাকি কোনো ঘোড়ার গাড়ির রথের কথা নয় এই ব্রহ্মা বাবার শরীরকেই রথ বলা হচ্ছে তো বাবা বলছেন এখন তোমরা এই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান পেয়েছো तो तुमको तो बहुत खुशी होनी चाहिए आइए
आईसीएस का इम्तिहान पढ़ते हैं तो बड़ा नशा रहता है, वह होता है सबसे ऊंचे ইমতেহান। তো তোমারই ভি ইয়ে পড়াই হে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত, এই যে আইসিএস পরীক্ষা হয় এখানে যারা পড়াশোনা করে কত নেশা থাকে তাদের, খুশি থাকে, কারণ এই দুনিয়াতে আইসিএস পরীক্ষা তো সব বড় পরীক্ষা, অনেক উঁচু পরীক্ষা, তো তোমাদেরও কত খুশি থাকা উচিত। কারণ বাবা বলছেন তোমরা যে এখন পড়া পড়ছো এই দেবী দেবতা পদ পাওয়ার জন্য, এটা তো সব থেকে উঁচু পদ, এর থেকে उच्च पद আর কিছু হয় না। तो ये भगवान की पाठशाला है। अब प्रश्न उठता है भगवान कौन, क्या श्री कृष्ण या शिव बाबा? सबको भगवान, सबका भगवान कौन है? शिवाय एक निराकार के, सब तो श्री कृष्ण को मानेंगे नहीं। सभी आत्माओं का बाप वह निराकार परमपिता परमात्मा है। तो বাবা বলছেন যে এখন এই ভগবানের পাঠশালা, এটা হচ্ছে কি ভগবানের পাঠশালা, ভগবান পড়াচ্ছেন তোমাদের, কোনো দেহধারী মানুষ নয়। তো এখন প্রশ্ন হচ্ছে কি সবার ভগবান কে? বলছেন শ্রীকৃষ্ণ তো সবার ভগবান হতে পারে না, কারণ এই দুনিয়াতে সবাই কিন্তু শ্রীকৃষ্ণকে স্মরণ করে না, কিন্তু শিব বাবা পরমপিতা পরমাত্মাকে যে কোনো ধর্মের সবাই কিন্তু স্মরণ করছে আলাদা আলাদা নাম রূপে, কিন্তু শ্রীকৃষ্ণকে কিন্তু সবাই মানে না, অর্থাৎ শিব বাবাকেই মানে। তাহলে সমস্ত আত্মার পিতা এই শিব বাবাই হচ্ছেন কি পরমপিতা পরমাত্মা, অর্থাৎ আমাদের বাবাই ভগবান। तो बाबा जी बच्चारा तुमको तो सब साक्षात्कार हुआ है, विनाश का भी साक्षात्कार किया है, स्थापना का भी किया है। बाबा जी बच्चारा তোমরা এখন বিনাশের সাক্ষাৎকারও, মানে বিনাশকেও জেনেছো কিভাবে হবে, স্থাপনাকেও জেনেছো কিভাবে স্থাপনা হচ্ছে, এখন বাবা এসে কিভাবে স্থাপনা করাচ্ছেন আর ক্লাসে কিভাবে বিনাশ হবে সব আমরা বাচ্চারাই জানি। तो भगवान बाच मैं तुमको राजाओं का राजा बनाता हूँ, बहुत दान पुण्य करने से कोई को अल्पकाल का सुख मिलता है, राजाओं के पास जन्म ले ফির ফট সে মার যাতে। বাবা বলছেন এখন অনেক দান পুণ্য করলে তো কেউ কেউ অল্পকালের সুখ পেয়ে যায়, তো বাবা বলছেন রাজার কাছে গিয়ে জন্ম নেয় যদি কেউ পুণ্যকর্ম করে। কিন্তু বাবা বলছেন রাজার কাছে জন্ম নিল এখানে তো সেই মরতেই হয় তাড়াতাড়ি, কিন্তু বলছেন এখন তোমরা যে পুণ্যকর্ম করছো এর দ্বারা তোমরা 21 জন্মের রাজত্ব পেয়ে যাও। বাবা বলছেন এই দুনিয়াতে দেখো कोई गर्भ में भी मर जाते, कोई लूले लंगड़े काने बन जाते, जैसे कर्म करते वैसा पद पाते। বলছেন এই দুনিয়াতে কেউ যদি এক জন্ম পূর্ণ করে তো পরের জন্মে রাজার কাছে জন্ম নেয়, কিন্তু বাবা বলছেন আবার কেউ কি হয় গর্ভতে মরে যায়, কেউ ল্যাংড়া খোড়া বা কানা হয়ে জন্মায়। কেন? কারণ একটা বাচ্চা কিন্তু ছোটবেলায় এসে কর্মই শুরু করেনি, তাহলে কেন ল্যাংড়া খোড়া হয়ে জন্মাচ্ছে? তার মানে পূর্ব কোনো জন্ম ওই আত্মা কোনো কর্ম এমন খারাপ করেছে যার ফল এই পরের জন্মে এসে ভুগতে হচ্ছে। তাই বাবা বলছেন কত ভেবে কর্ম করা উচিত, তাহলে প্রতিটা পদক্ষেপে বাবা বলছেন ভেবে চিন্তে তোমাদের প্রতিটা কর্ম করা উচিত যাতে বিকর্ম না হয়, কারণ এর ফলও তাহলে বাচ্চাদেরকেই ভুগতে হবে। তা বাবা বলছেন যে तो यहाँ दान पुण्य बहुत करते हैं, वह फिर शुरू होता भक्ति मार्ग में है, तो अब बाप तुमको 21 जन्म के लिए दान देते हैं। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে কত দান পুণ্য করে থাকে, তো ভক্তি মার্গে অনেক দান পুণ্য চলতে থাকে এই দুনিয়াতে। তো এখন বাবা এসে তোমাদের 21 জন্মের জন্য তোমাদের ভাগ্য বানিয়ে দিচ্ছেন। আব তুম বাবা পর বলিহার চাতে, কারণ এখন তোমরা বাবার উপর সমর্পণ হয়ে যাচ্ছ, তন মন ধন দ্বারা সবকিছু তোমরা বাবাকে দিয়ে দিচ্ছ। তো আব বাপ कहते ট্রাস্টি হোকার রাহো। তো এখন বাবা বলছেন বাচ্চারা তুমি তো বাবাকে তন মন ধন সবকিছু সমর্পণ করেছো, এবার বাবা বলছেন বাবা তো এগুলো নিয়ে ভোগ করেন না তন মন ধন। বাবা বলছেন তো এই জন্য বাবা লাস্ট জন্মে যখন তুমি সমর্পণ করো তো বাবাও কি বলেন বাচ্চারা আমি নিয়ে কি করবো, তুমি এটা নিজের কাছেই রাখো, কিন্তু মনে রাখতে হবে এটা তুমি এখন আমাকে দান করেছো, সেটা মনে করে ইউজ করতে হবে। অর্থাৎ বাবা বলছেন যে সব কিছু এখন বাবার, আমার কিচ্ছু নেই, আমি আত্মার, আমার কে এক বাবা, বাকি আমার এই তন্মন ধন সবকিছু বাবার, আমার বলে কিছু নাই। তাই বাবা বলছেন নিজের ভাববে না, সাক্ষী হয়ে বাবার ভেবে ইউজ করতে হবে সবকিছু। तो बाबा बोलছেন अपना घर बार संभालो, सब शिव बाबा का है, तो मैं आपका हूँ, आपको ही याद करता हूँ, दिल से सरेंडार करते। বলছেন সব কিছু এখন বাবার মনে করে তোমাকে সামলাতে হবে। বলছেন সামলাও, তুমি নিজের ঘর বারও সামলাও, কিন্তু মনে রাখতে হবে সবকিছু শিব বাবার, আমার কিছু নয়। তো এই জন্য বাবা বলছেন বাচ্চারা কি বলে যে আমি তো তোমার, তো তোমাকেই স্মরণ করি আমি, বাবাকে বলে দেয়, তো মন থেকে স্যারেন্ডার করে দেয় বাচ্চারা।
तुम विश्व के मालिक थे, अब फिर तुम पुरुषार्थ कर वह बनते हो। बाप समझाते, मीठे मीठे बच्चों, इस योग बल से ही तुम विक्रमाजित बनेंगे। बाप की याद से तुम विश्व के मालिक बनते हो। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা বিশ্বের মালিক ছিলে, এখন এখন আবার তোমরা পুরুষার্থ করে সেটা তৈরি হচ্ছ, বিশ্বের মালিক হচ্ছ, মানে যেটা ছিলে সেটাই তোমরাই আবার হচ্ছ। তাই বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চাদের এখন এই যোগ বলের দ্বারাই কিন্তু বিকর্মাজিত হতে হবে। বাবা বলছেন বাচ্চারা আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবার সাথে কম্বাইন্ড হয়ে থাকো, তাহলে তোমার এই বিকর্ম ভস্য হবে। তো বাপ কি আজ সে তুমি বিশ্বকে মালিক মানতে हो। বাবা বলছেন বাবার স্মরণেই তোমরা বিশ্বের मालिक हो। अच्छा, मीठे मीठे सिकिल्लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, राजाई पद पाने के लिए बाप पर पूरा पूरा बलिहार चढ़ाना है। तन मन धन सब समर्पण कर ट्रस्टी होकर रहना है। विकर्माजित बनने का पुरुषार्थ करना है। বাবা বলছেন বাচ্চারা রাজত্ব পদ নেওয়ার জন্য বাবার ওপর বাবার প্রতি সম্পূর্ণ সমর্পণ হতে হবে, সম্পূর্ণ বলিহার যেতে হবে। তন মন ধন দ্বারা সবকিছু সমর্পণ করে সাক্ষী হয়ে পার্ট প্লে করতে হবে। আর বিকর্মাজিত হওয়ার জন্য মানে বিকর্মকে ভস্য করার জন্য পুরুষার্থ করতে হবে। याद में ही कमाई है, इसलिए निरंतर याद में रहने का পুরুষার্থ करना है। বাবা বলছেন বাচ্চারা যত স্মরণে থাকবে তত তোমার কামাই, এই জন্য নিরন্তর স্মরণে থেকে পুরুষার্থ করতে হবে। ऐसा रूहानी फूल बनना है जो फूलों की दुनिया का अधिकारी बन जाए। বাবা বলছেন এরকম রুহানি ফুল, আত্মিক ফুল হতে হবে যাতে ফুলের দুনিয়ার অধিকারী হয়ে যাও। অর্থাৎ এখানে যদি তুমি ফুলের মতন পবিত্র হয়ে যাও তাহলে এই স্বর্গের তুমি স্বর্গের অধিকারী হয়ে যাবে। अंदर में कोई भी কাঁটা না রহে। বলছেন তোমাদের এখন ভেতরে যেন কোনো রকম কাঁটা মানে কি কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়া উচিত নয়, না কামবিকারের কাঁটা, না ক্রোধের কাঁটা, কোনো রকম কাঁটা যেন না থাকে। वरदान, एक बाप में सारे संसार का अनुभव करने वाले बेहद के वैरागी भव। बेहद के वैरागी वही बन सकते जो बाप को ही अपना संसार समझते हैं। বা বলছেন অসীম জগতের বৈরাগী তারাই হবে যারা বাবাকেই নিজের সংসার মনে করে। অর্থাৎ কি যে বাবাকেই মনে করবে যে বাবাই আমার সংসার, তার কিন্তু এই দুনিয়ার কোনো কিছুর প্রতি কোনো লোভ লালসা নেশা কিছুর প্রতি থাকবে না। তার মনে হবে ইচ্ছা মাত্র মবিদ্যা হয়ে গেছে, আমার কিচ্ছু চাই না। তো বাবা বলছেন যে जिनका बाप बाप ही संसार है वह अपने संसार में ही रहेंगे, दूसरे में जाएंगे ही नहीं, तो किनारा सतह हो जाएगा। বাবা বলছেন যারা বাবাকে চিনে নিয়েছে জেনে নিয়েছে তারা তো সবসময় বাবার স্মরণেই থাকবে, বাবাই তার কাছে সংসার। তো বাবা বলছেন সে সবসময় নিজের সংসারেই থাকবে, মানে কি বাবা আর আমি, দ্বিতীয় কোনো সংসারে যাবেই না সে। তাহলে তখন বাবা বলছেন অটোমেটিক সে সব কিছু থেকে কিনারা অটোমেটিক করে নেবে। সংসার মে क्योंकि और वैभव सब आ जाता है। বাবা বলছেন এই দুনিয়ার সংসারে কি হয়, সব কিছু সমস্ত সুবিধা সাধন বৈভব তো এসেই যায়। तो बाप की संपत्ति सो अपनी संपत्ति, इसी स्मृति में रहने से बेहद के वैरागी हो जाएंगे। বাবা বলছেন বাবার সম্পত্তি মানে আমার সম্পত্তি। তাই বাবা বলছেন এটাও যদি মনে থাকে যে যা কিছু বাবার সব কিছু আমার, তাহলেও তুমি অসীম জগতের বৈরাগী হয়ে যাবে। कोई को देखते हुए भी नहीं देखेंगे, दिखाई ही नहीं देंगे। বাবা বলছেন যে যদি বাবার সম্পত্তি আমার সম্পত্তি এইটা নেশা থাকে, মানে বাবার যা কিছু আমারও সবকিছু, বাবার যেমন পবিত্র আমাকেও সেরকম পবিত্র হতে হবে। বাবার সংস্কারই আমার সংস্কার, বাবার কর্মই আমার কর্ম। তাই বাবা বলছেন তো বাবার সম্পত্তি আমার সম্পত্তি, এই নেশাতে যে থাকবে সে বেহাদের বৈরাগী মানে অসীম জগতের বৈরাগী হয়ে যাবে, তার এই দুনিয়ার কোনো কিছু তাকে আর আকর্ষণ করতে পারবে না। তাই বাবা বলছেন তখন তুমি কাউকে দেখেও যেন আর দেখবে না। तो एतटाई তোমাকে তৈরি হতে হবে। স্লোগান, पावरफुल स्थिति का अनुभव करने के लिए एकांत और समय रमणीकता का बैलेंस रखो। বাবা বলছেন বাচ্চারা পাওয়ারফুল স্থিতির অনুভব করতে চাইলে
বাবা বলছেন তোমাদের এখন অনেক শক্তিশালী হতে হবে যে পরিস্থিতি আসতে চলেছে। তাহলে বাবা বলছেন পরিস্থিতি মানে পাওয়ারফুল স্থিতির জন্য অনুভব করতে চাও তাহলে একান্ত আর রমণীকতা দুটোরই ব্যালেন্স রাখতে হবে। দিন রাত আমি হই হুল্লার সবার সাথে মেতে রয়েছি, এদিকে একান্তবাসী হচ্ছি না, মানে এক আমি আর আমার বাবা যোগযুক্ত হচ্ছি না। বাবা বলছেন তাহলে তো এটা পাওয়ারফুল স্থিতি হবে না। পাওয়ারফুল স্থিতি মানে শক্তিশালী স্থিতি তখনই হবে যখন আমি একান্ত বাবার স্মরণেও থাকছি, আবার এই পরিবার বা দেহ বা দেহের দুনিয়ার সবার সাথেই আমার রিলেশনও ঠিক রেখেছি। তো বাবা বলছেন এই ব্যালেন্স থাকা উচিত, মানে রমণীকতা আর একান্ত একান্ত হওয়ার জন্য তোমাদের बैलेंस रखा उचित। अब भक्ति इशारे ज्वाला स्वरूप स्थिति में रह शक्तिशाली याद का अनुभव करो, जैसे किला बांधा जाता है जिससे प्रजा किले के अंदर सेफ रहे। बाबूजी যেরকম এই দুনিয়াতে কেল্লা বানানো হয়, যে কেল্লার মাধ্যমে ভেতরে প্রজারা সেফ থাকে। এক রাজা के लिए कोठरी नहीं बनाते, किला बनाते। बाबूजी এক রাজার জন্য কিন্তু कोठरी बनाना है ना, एक किला बनाना है। तो आप सभी भी स्वयं के लिए, साथियों के लिए, अन्य आत्माओं के लिए ज्वाला रूप याद का किला बांधो। तो बाबा বলছেন যে বাচ্চারা তোমরাও এখন সমস্ত বাচ্চারা, বাবা বলছেন তোমরা সমস্ত বাচ্চারা মিলে এখন নিজের জন্য আর সাথীদের জন্য, অন্যান্য আত্মাদের জন্য তোমরা ज्वाला স্বরূপ স্মরণের যাত্রায় কিলা বাঁধো। মানে ज्वाला স্বরূপ যোগ করে বলছেন এই স্মরণের কেল্লা তৈরি করো। तो याद के शक्ति की ज्वाला हो तो हर आत्मा सेफ्टी का अनुभव करेंगी। বলছেন বাচ্চারা যখন তোমরা অন্য আত্মাদের জন্য এই ज्वाला স্বরূপের স্মরণের কিলা বাঁধবে, কেল্লা তৈরি করবে, অর্থাৎ বাবা বলছেন এতটাই তোমাদের ज्वाला রূপ এখন হতে হবে, যোগযুক্ত হতে হবে, বাবাকে স্মরণের শক্তি এতটাই সঞ্চয় করতে হবে আর এত যোগের পাওয়ার ছড়িয়ে দিতে হবে চারদিকে, অর্থাৎ এই কেল্লা বানাতে হবে। তো তত বাবা বলছেন এই স্মরণের শক্তির জ্বালাই ज्वाला আর কি আমাদের এই যে যত বাবাকে স্মরণ করব সবাই, তো এই স্মরণের শক্তির ज्वाला রূপ প্রত্যেক আত্মাকে সেফটির অনুভব করাবে। প্রত্যেক আত্মা সেফটির অনুভব করবে, যেন তারা ভাববে যে আমি তো সম্পূর্ণ সেফ রয়েছি, ভগবান আমাকে রক্ষা করছেন, এটা মনে করবে। তাই বাবা বলছেন যে তোমরা এখন এই স্মরণের কিলা তৈরি করো, কেল্লা তৈরি করো। আচ্ছা, ওম শান্তি।